ব্যাংকে এসে কত টাকা তুললো ঠাকুমা প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের। সকালবেলা বাহনকে বের করলাম, কারণ মা অর্ডার দিয়ে গেছিল ঠাকুমাকে ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য, তাই বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম। আর মাঝ রাস্তায় দেখলাম ঠাকুমা হেঁটে হেঁটে যাচ্ছে, তাই সাইকেল দিয়ে নেমে ঠাকুমার সাথে হেঁটে হেঁটে চলে আসলাম বটতলা। এখানে এসে দাঁড়াতেই পেয়ে গেলাম টোটো, তারপর ঠাকুমাকে টোটোতে তুলে দিলাম। আর আমি বাহনকে নিয়ে টোটোর পিছন করতে করতে সুন্দর একটা পরিবেশের সাথে চলে আসলাম ব্যাংকে। এখানে এসে জানলাম আপ টু ডেট মেশিনটা খারাপ, কিন্তু আমি জানতাম ঠাকুমার কত টাকা ঢুকেছে, তাই স্লিপে অ্যামাউন্ট লিখে দাঁড়িয়ে বললাম লাইনে। তারপরে টাকা তুলে ঠাকুমাকে দিলাম গুনতে, আর গুনে নেওয়ার পরে বেরিয়ে গেলাম ব্যাংক থেকে। তারপরে বাইরে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা টোটো দাঁড় করিয়ে ঠাকুমাকে তুলে দিলাম টোটোর মধ্যে। তারপরে আমি বাহন নিয়ে আস্তে আস্তে করে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। যাই হোক চলে আসলাম বাড়িতে। তারপরে ঘরে ঢুকতে গিয়ে হঠাৎই চোখে পড়লো এই পাখিটার উপর। দেখি এক পায়ে বসে রয়েছে। আমার একটু ডাউট হওয়াতে নেট দিয়ে ভালো করে ধরে দেখতে গেলাম, তখন চোখে পড়লো পাখিটার পা কেটে গেছে। তাই আমি একটু হলুদ নিয়ে এসে দিয়ে দিলাম পায়ে। নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে হয়তো লেগেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কয়েকজনের নাম ঈশা, বিদিশা আর রুচিতা। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করতে চাও না? যারা এখনো করনি করে দাও না। যাই হোক চলে আসলাম ঘরে, কারণ ফোনের যত ভিডিও আছে সেই ভিডিওগুলোকে কম্পিউটারে সেভ করব। তাই সর্বপ্রথম কম্পিউটার ওপেন করে ফোনে জ্যাক স্টোর করে নিলাম ভিডিওগুলো কম্পিউটারে। তারপর বাইরের দিকে বেরাতে গিয়ে দেখলাম কুম্ভকণ্ডের মতো ঘুমাচ্ছে গুবলু। আর ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেকই নাম বলেছো বাচ্চাটার জন্য, আর তার মধ্যে একটা নাম বেছে নিয়েছি গুবলু। আর হ্যাঁ